আচ্ছা, এই ভিডিওটা আমাদের যে ওয়েবের প্রজেক্টটা আছে ওয়েবের প্রজেক্টটা দেখানোর জন্য মূলত বানানো। কারণ দিন শেষে প্রজেক্টে কি হচ্ছে এটা সবারই জানা দরকার। যাই হোক, এই প্রজেক্টটা মেইনলি বানানোর জন্য আমরা ইউজ করছি হলো জাভাস্ক্রিপ্ট, তারপরে রিয়াক্ট ইউজ করা হয়েছে এখানে, তারপরে আপনাদের এসকিউএল ইউজ করা হয়েছে, আর হলো এক্সপ্রেস ইউজ করা হয়েছে। এক্সপ্রেসটা মূলত আপনার এসকিউএল আর রিয়াক্টের কানেকশনের জন্য, রিয়াক্ট তো না, নোড জিএস এর কানেকশনের জন্য ইউজ করা হয়। মানে মোট কথা হলো সিম্পলি যদি আবার বলি, ফ্রন্ট এন্ডে আছে আমাদের রিয়াক্ট, ব্যাক ফ্রন্ট এন্ডে রিয়াক্ট প্লাস নোড জিএস আছে, ব্যাক এন্ডে আছে আমাদের হলো তোমার নোড জেএস, এসকিউএল আর হলো এক্সপ্রেস। এক্সপ্রেস হলো তোমার নোড জে তার এসকিউএল কানেকশনের জন্য ইউজ করা। আচ্ছা, যাই হোক, তো এখানে আমাদের দুইটা ফোল্ডার আছে। ফ্রন্ট এন্ডের ভিতরে হলো রিয়াক্টের কোড মোড দিয়া, সোর্সের ভিতরে এখানে কোড দেয়া রিয়াক্টের, আর ব্যাক এন্ডে হলো তোমার কানেকশন দিয়া জাস্ট, ঠিক আছে? মানে আমাদের যেমনটা ইসে ইউজ করা হয়তো, কি জানো, পিএইচপি তে ইউজ করা হতো। আমরা কনফিগের জন্য আমরা একটা ডেটাবেস বানাতাম না, ওইটার ডেটাবেস পিএইচপি ছিল, এটা জেএস জাভাস্ক্রিপ্টের তাই। যাই হোক, আমাদের প্রথমে ব্যাকএন্ড অন করার জন্য প্রথমে আমাদের এই ব্যাকএন্ডের ফোল্ডার ভিতরে থাকা লাগবে। এখানে টার্মিনাল ওপেন করে npm রান dev লেখা লাগবে, তাহলে ডেভেলপমেন্টটা অন হয়ে গেল। তার মানে আমাদের এখন ব্যাকএন্ড কানেকশন পেয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন আমাদের ফ্রন্ট এন্ডে যাওয়া লাগবে। তো ফ্রন্ট এন্ড আমরা সে থেকে অন করতে পারবো চাইলে, এখান থেকে অন করতে পারবো চাইলে। আবার টার্মিনাল ওপেন, npm start, এটা দিয়ে হলো ফ্রন্ট এন্ড ওপেন করা। ওকে, তো এইটা হলো আমাদের মোট কথা লগ ইন পেজ। সিম্পল বানানোর চেষ্টা করছি, যে আমি যেরকম দিছিল ওইরকমই কিছুটা। যাই হোক, এটা হলো আমাদের হাসপাতালের লোগো একটা বানাইছি কোনোভাবে। যাই হোক, তো এখান থেকে সিম্পলি কথা বলতে লগ ইন করতে হয়। আর যদি তোমার যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে তুমি সাইন আপ থেকে রেজিস্টার করতে পারবে। এখানে রেজিস্টারে তিনটা রোল আছে, পেশেন্ট আছে, ডক্টর আছে, অ্যাডমিন আছে। এইখানে ইসের অনুযায়ী চেঞ্জ হয়, যেমন আমাদের পেশেন্টের ক্ষেত্রে আমাদের পেশেন্টের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এসব লাগতেছে, কিন্তু ডক্টরের ক্ষেত্রে ডক্টর ডেজিগনেশনটা লাগবে, ডিপার্টমেন্ট কোনটা, কোয়ালিফিকেশন কোনটা, ইয়ার্স কোনটা। আবার অ্যাডমিনের ক্ষেত্রে এত কিছু লাগবে না, অ্যাডমিনের জাস্ট সিম্পল ইনফোগুলো লাগবে কন্ট্রোল করার জন্য। যাই হোক, আমাদের আইডিয়া আছে, আমি আর বেশি বাড়াবো না, এই কারণেই করতেছি। আচ্ছা, আমার অন্য জায়গায় পাসওয়ার্ড সেভ ছিল, আমি এটাই যাই। Okay, তো হুম, তো কিছুটা এরকম থাকবে। তো ফার্স্টে আমরা হিসাবে ঢুকি, পেশেন্ট হিসাবে ঢুকি। তো এখানে হলো যারা নামে, আমার বোনের নামে সেট করছিলাম একটা। ওকে, তো লগ ইন করার পর পেশেন্টের ড্যাশবোর্ডটা কিছুটা এরকম দেখাবে। আমরা চাইলে এখান থেকে পেশেন্টের ইনফরমেশন গুলোও দেখতে পাচ্ছি, যে আমার বয়স, আইডি কত, আমার নাম কি, মেল কি, ফোন নাম্বার কি দেখতে পাচ্ছি। ইভেন আমরা চাইলে এখান থেকে এডিটিং থেকে আমরা চেঞ্জও করতে পারবো জিনিসটা, ঠিক আছে? সাপোজ ফরিদপুর দিয়ে দিলাম, ফরিদপুর সেভ হয়ে গেছে। এখন আমাদের এখানে ইনফোতে ফরিদপুর দেখাবে, অ্যাড্রেস ফরিদপুর, ঠিক আছে? ওকে, তো আমরা ড্যাশবোর্ডে ব্যাক আসি। তো ড্যাশবোর্ডে সিম্পলি এখানে যে কটা জিনিস আছে উপরেও সেম জিনিসটি লেখা, আসলে দেওয়ার মতো এরকম কিছু নাই এই কারণে। তো আমাদের এখান থেকে একজন পেশেন্ট কি করতে হবে, সে নিজের রিপোর্টটা দেখতে পারবে, কিন্তু ডাক্তার তাকে কি রিপোর্ট দিছে। ডাক্তারে এই সে থেকে আমি পরেও দেখাবো কিন্তু রিপোর্টটা কিভাবে লেখা হয়। তারপরে এখান থেকে আমরা ডক্টর লিস্ট দেখতে পাবো, যে কতগুলো ডাক্তার আছে হাসপাতালে অ্যান্ড কে কি কাজ করে, ঠিক আছে? কার্ডিওলজি আছে, মেডিসিনের আছে, আর যাই হোক, এগুলো তো পড়াই যাচ্ছে এখান থেকে। তো এইটার পরে বুক অ্যাপয়েন্টমেন্ট থেকে আমি চাইলে একটা ডাক্তারের সাথে আবার অ্যাপয়েন্টমেন্ট করতে পারবো। তো আমি সাপোজ তামান্না ইসলামের সাথে করতে চাচ্ছি, আমার ডেট দিতে হবে একটা, ডেট দিতে হবে পরের ডেট, কিন্তু আগে ডেট দিলে হবে না। 31 মেতে 31 আছে তাই না? 05/2026, তারপর টাইম দিলাম 11টা সামথিং দিলাম, 55 PM। এটা দিলে পরে অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট, দেখেন অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট পাঠানো হয়েছে, কিন্তু এটা আমি পরে দেখাবো, ঠিক আছে? তামান্না, আচ্ছা তামান্নাতে তো ঢুকতে পারবো না, আমি যারটায় ঢুকতে পারবো তারটা থেকে দেখাই। তো আমাদের ঢুকতে পারবো না বলতে পাসওয়ার্ড আমার সেভ করা নাই।
ওকে, আচ্ছা পাঠাইলাম। যাই হোক, এখন গিভ কমপ্লেন, কমপ্লেন বলতে একজনের নামে বদনাম করবা জাস্ট বাংলা ভাষায়, ঠিক আছে? তো এখান থেকে যা কমপ্লেন লিখবো সেটা চলে যাবে। যাই হোক, আমি একজন ডাক্তার নামেই কমপ্লেন করে সাবমিট করলাম, সাবমিট করা হয়ে গেছে। ওকে, তো এই আমাদের মোট কথা হলো আমাদের পেশেন্টে কি কি করা যাচ্ছে জিনিসটা এইটা। এখন যদি ইসে যাই, ডাক্তারে যাই, ওকে ডাক্তারে গেলে এবার আমাদের ডাক্তার ড্যাশবোর্ডটা এইটাই সেম জিনিস এই ডাক্তারের ক্ষেত্রে করা হচ্ছে। ডাক্তারের ইনফো এখান থেকে দেখতে পারবো আমরা, কোয়ালিফিকেশন, ফোন নাম্বার, এখানে কিছুই লেখা হয় নাই, এগুলো চাইলে এডিট করে লেখা যাবে। ফোন নাম্বার এখান থেকে দিয়ে দিলাম, এটা একটা দিয়ে দিলাম, তো এখানে কি জানি না তাও, কোয়ালিফিকেশন ইংলিশ, আমি তো ইংলিশটা একটু দিয়ে দিলাম, কিন্তু কি আর বলবো লিখেছিলাম। যাই হোক, তো আমাদের এডিটটা ঠিক মতো এই যে এখানে চলে আসছে লেখাগুলো। যাই হোক, তো দেখা, ডাক্তার কি করতে হচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট দেখতে হবে। তারপরে দেখো এখানে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট যেটা আছে এগুলো হলো অ্যাপসেট করা হয়ে গেছে, এখানে হালকা চেঞ্জ হয়তো করা যায় কারণ আমাদের অ্যাপসেট করার পরও অ্যাপসেট রিজেক্ট জিনিসটা থাকতেছে, এটা একটু চেঞ্জ করা দরকার। তো এইখানে মাত্র একটা পাঠানো হয়েছে যে 10টা 20 লিখছিলাম, আজকে পাঠানো হয়েছে। তো এটা যদি আমি অ্যাকসেপ্ট করে দিই তাহলে জিনিসটা আমার এখন ওইখানে তার লিস্টে দেখাবে কি যে না তার অ্যাপয়েন্টমেন্ট একটা আছে, মাই অ্যাপয়েন্টমেন্ট পেশেন্টের এখানে দেখাবে। তারপরে এখান থেকে পেশেন্ট লিস্ট দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আমাদের কয়টা পেশেন্ট রেজিস্টার করা আছে। হুম, তারপরে রাইট রিপোর্টে হলো সেই জিনিসটা যেটা আমি কথা বলতেছিলাম, তো যে এখানে রিপোর্টে আমি লিখতে পারবো কার কি, যেটা অলরেডি একটা লেখা দেখাইছি আমি, এখানে লেখা আছে। তো সেভ রিপোর্ট দিলে রিপোর্টটা পেশেন্টের কাছে চলে যাবে। আর রিভিউতে যে লেজি লিখলাম মাত্র যেটা, সেটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, তো এইটা গেলে লগ আউট করি। ওকে, তো আমাদের থার্ড যেটা ঢোকার আছে সেটা হলো অ্যাডমিন হিসাবে। তো এখানে অ্যাডমিনের একটা বানানো আছে আমার আইডি। ওকে, তাহলে এটা হলো আমাদের অ্যাডমিন আইডি, সেম জিনিস অ্যাডমিনের ক্ষেত্রে এখানে এডিট করা যাবে আমাদের সাইড বার থেকে। যাই হোক, আমরা এখানে ওকে, তো এখানে হলো আমি এখান থেকে আমি ডক্টর লিস্ট দেখতে পাচ্ছি, চাইলে আমি একটা ডক্টর ডিলেটও করতে পারবো। পেশেন্ট লিস্ট দেখতে পাচ্ছি, মানে অ্যাডমিনের কাজই তো অ্যাড ডিলিট করা, তাই না? এখানে পেশেন্ট লিস্ট দেখতে পাচ্ছি, আমি চাইলে পেশেন্ট রিমুভও করতে পারবো। অ্যাপয়েন্টমেন্টস, অ্যাপয়েন্টমেন্টস দেখতে পাচ্ছি যে এখানে মাত্র একটা অ্যাপয়েন্টমেন্ট অ্যাপসেট করা হয়েছে, আমি চাইলে এখান থেকে এটা ডিলিট করে দিতে পারবো। আর অ্যাডমিন কমপ্লেইন্টস গুলো দেখতে পারবো, এই যে কার নামে কোন কমপ্লেইনটা করা হয়েছে, এখানে পেশেন্টের আইডি দেওয়া আছে, এখানে হয়তো নামটা দেওয়া থাকলে ভালো হতো। যাই হোক, পেশেন্ট হলো আমাদের 11 আর ডক্টরও 11 নাম্বার, লেজি লেখছে, নাইস ডক্টর লেখছে। যাই হোক এটাই আর কি। তো এটা হলো মোটামুটি আমাদের প্রজেক্টের ওভারভিউ, কি কি চেঞ্জ করা লাগবে এটা জানাও। আর এখানে অ্যাড ইউজার থেকে আমি একজন ইউজার ডক্টর বা পেশেন্ট অ্যাড করতে পারবো, মানে এখানে রেজিস্টার করা ছাড়া ম্যানুয়ালি অ্যাড করা যাবে এখান থেকে। তো এই হলো আমাদের মোটামুটি তিনটা ইয়ে আছে, ইউজার আছে, অ্যাডমিন, পেশেন্ট আর ডক্টর। তো এভাবে আমরা চাইলে কাজ করতে পারবো। এখন যদি কোডে আসি, তাহলে আমাদের ফ্রন্ট এন্ডে, আচ্ছা আমি নিচে থেকে দেখালে মনে হয় সুন্দর হবে জিনিসটা। Okay, তো আমাদের এখানে কোডের যদি আসি, এখানে আমি ডেটাবেসের একটা ডেমো লিখে রাখছি, এটা মূলত আমার এসকিউএল এই দিতে হবে, মাইস্কুয়েল যেটা আছে, মাইস্কুয়েল সাথে হলো আমার অ্যাড করা এসকিউএল এর এখানে যে কোডটা লিখছি মূলত এটাতেই আসতেছে। আমরা যদি এখান থেকে ইউজারও দেখি তাহলে আমাদের এই আরেকটা ইউজার আমরা এখানে দেখতে পারবো।
এই যে পেশেন্টের কিন্তু এখানে ইউজ হচ্ছে দেখা যাবে না ডেটাবেসটা এখানে মূলত এখানে এসে জমা হচ্ছে। হ্যাঁ, তো এই হলো আমাদের মোট কথা ডেটাবেসটা। তো ওকে, তো এখন যদি আমরা ফ্রন্ট এন্ডে যাই, তাহলে সোর্সের ভিতরে আমি কিছু কিছু জিনিস রাখছি। তার ভিতরে একটা হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ মূলত হলো আমরা যেগুলো ব্যাকগ্রাউন্ড ইউজ করতেছি একটা আমাদের প্রজেক্টের ব্যাকগ্রাউন্ডে খেয়াল করলে দেখবেন কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। তো ওইগুলাই জাস্ট এখানে আছে। কম্পোনেন্ট, কম্পোনেন্ট বলতে গেলে হলো এখানে ন্যাভ বার গুলো ইউজ করা হয়েছে। ন্যাভ বার, সাইড বার, আমাদের যে সাইড বার আসলো যেখান দিয়ে আমরা এডিটটা করলাম ওইটাই মূলত আমাদের সাইড বার। এই যে এটা হলো আমাদের সাইড বার আর ন্যাভ বার। তো এখন কথা হলো কি প্রত্যেকটা পেজের জন্য তো আমি আলাদা করে ন্যাভ বার লিখবো না। তো আমি একটা ন্যাভ বার বানাইছি আর এটা জাস্ট কমন আকারে পেস্ট করে দিছি। তো এটা কেমনে পেস্ট করছি আমিও এটাও দেখাবো। তো ন্যাভ বার গেলে এখন ন্যাভ বার তো তিন প্রকার আছে। অ্যাডমিনের ন্যাভ বার আছে, ডক্টর ন্যাভ বার আছে, পেশেন্টের ন্যাভ বার আছে। তো মোট কথা বলতে ন্যাপবারে এখানে হচ্ছে কি আমরা ন্যাপবারের হলো ইউজার, ইউজার কোনটা সেই সাপেক্ষে যদি রোল যদি আমাদের অ্যাডমিন হয় তাহলে অ্যাডমিন ন্যাপবার যাচ্ছি, ডক্টর হলে ডক্টর, পেশেন্ট হলে পেশেন্ট। আর প্রোটেক্টেড জাস্ট প্রোটেকশন দিচ্ছে আমাদের মানে যেমন ডাক্তারের জিনিস পেশেন্ট দেখতে পারবে না, পেশেন্টের জিনিস ডাক্তার দেখতে পারবে না। আর সাইড বার তো বললামই সাইডে কি আসতেছে। আচ্ছা, কনটেক্সট, কনটেক্সটটা আমার আসলে খেয়াল আসতেছে না। হুম, তো কনটেক্সটটা সিএসএস ফাইলগুলোরে অ্যাড করতে যা বুঝতেছি, কনটেক্সট না থাকে। ওকে, পেজেস, পেজেস হলো